সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন আপনাদের সাথে শেয়ার করব ডাব চিংড়ি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক টেস্টি হয়। তো সাদা গরম ভাত দিয়ে এটা মাখিয়ে খেতে যা লাগে, ওয়াও! তো আজকের রেসিপিটা খুবই সহজ এবং খুবই সিম্পল। চলুন শুরু করা যাক। আমি এখানে একদম পিওর পদ্মার চিংড়ি নিয়েছি। এটা কোনো চাষি চিংড়ি না, এটা পদ্মার চিংড়ি। এই চিংড়িগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। তো এই চিংড়িগুলো নিয়েছি আমি এখানে। এখন চিংড়ির গায়ে যে খোসাগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখবো প্রায় 20 থেকে 15 মিনিট পর্যন্ত। চাইলে এটা 10 মিনিটও মাখিয়ে রাখতে পারেন, সমস্যা নেই, কিন্তু বেশি সময় নিয়ে মাখিয়ে রাখলে বেশি ভালো লাগে। তো এই যে মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। আর এখানে আমি এখন এক চা চামচ কালো সরিষা আর 1 চা চামচ সাদা সরিষা নেব। আপনারা চাইলে শুধু কালো সরষে দিয়েও করতে পারেন কিংবা সাদা সরষে দিয়েও করতে পারেন। আমার কাছে যেহেতু দুটোই ছিল, আমি সেজন্য দুই পদেরটাই ব্যবহার করেছি। এটা খুব ভালো করে এখন ক্লিন করে নেব। এখানে আমি ডাবের যে সাদা অংশ ছিল, শাঁসটা, সেটা নিয়েছি। শস্যগুলো ক্লিন করে যে ধুয়ে দিয়ে দিলাম। এখানে আমি গোটা কাঁচামরিচ দিয়েছি 5-6টার মতন। তারপরে এখানে পোস্ত দানা দিয়ে নিলাম 1 চা চামচের মতন। স্বাদ মতন লবণ দিয়ে নেবেন। আমি ডাবের পানি দিয়ে নিলাম 3 থেকে 4 চামচের মতন দেবেন। এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, খুব ভালো মিহি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটার ভিতর বাকি মশলাগুলো অ্যাড করে দেবো। এখানে চিংড়ি মাছগুলোও দিয়ে নিচ্ছি। চিংড়ি মাছের ভিতরে যেহেতু হলুদ মরিচ দেওয়া ছিল, সেজন্য আপনার পরিমাণটা একটু বুঝে দেবেন কম বেশি করে। তো আমি এখানে গরুর দুধ দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি নারকেলের দুধ থাকে কিংবা নারকেল দুধের সর এসব যদি থাকে, ক্রিমওয়ালা জাতীয় দুধ, তাহলে সেগুলো দিয়ে নিতে পারেন। আমার কাছে নারকেল দুধ ছিল না দেখে আমি এখানে গরুর দুধটা ব্যবহার করেছি। তো আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং সর্ষের তেল দিয়ে নিলাম। এখন এটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় লাগছে এখনই। না জানি এটা খেতে কত বেশি মজা লাগবে। এটা এখন নিজে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন আবারও গোটা 5 থেকে 6-7টে কাঁচামরিচ দিয়ে নিলাম। সামান্য পরিমাণে চিনি দিয়েছি, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি এখানে ডাবের যে খোসাটা নিয়েছি, সেটা দেখতে পাচ্ছেন গোল করে কেটে নিয়েছি। আর ভিতরটাতে অল্প শ্বাস রয়েছে, এতে সমস্যা নেই। এখন আমি ডাবের ভেতরে চামচ দিয়ে আস্তে আস্তে করে দিয়ে নিচ্ছি, যেন পড়ে না যায়। আপনারা সুন্দর করে ভিতরে দিয়ে নিয়ে সিল করে নেবেন। আমার কাছে ডাবের মুখের অংশটা ছিল না, সেজন্য আমি বাকি দিয়ে মুখটা ঢেকে তারপর 4 কোণা দিয়ে ভালো করে আটা দিয়ে সিল করে নিয়েছি, যেন ভিতরের কোনো বাষ্প বাইরে বের হতে না পারে। তো এখন এটা আমি গ্যাসটা চালিয়ে প্রায় 30 মিনিটের মধ্যে আমি করেছি। 30 থেকে 40 মিনিট পর্যন্ত এটা জাল করে নিয়েছি। এখন খুলে দেখবো ভিতরে এটা কেমন হয়েছে। ভিতরে খোলা, ভিতরটা মানে স্কিপ হয়ে গেছে। তো এখানে আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারা এটা সাদা ভাত দিয়ে কিংবা পোলার সাথে, এগুলোর সাথে খেতে পারবেন, সমস্যা নেই। এটা অনেক স্বাদ হয়েছে। তো আপনারা পাশে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।